ওষুধের দাম বৃদ্ধি হওয়ায় 114 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহামিছিল। মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রীর প্রতিনিধি পিন্টু বিশ্বাস মহাশয়, 114 নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি হারাধন ভট্টাচার্য মহাশয় এবং যুব সভাপতি প্রীতম সাহা। আজকের এই মিছিল আপনারা কেন করছেন? আজকের মিছিল আমরা করছি সর্বপ্রথম যেটা বলতে হয়, আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশে এই মিছিল হচ্ছে। এবং কারণ সেটা হচ্ছে সর্বভারতীয় স্তরে বর্তমানে যেভাবে মানুষের উপরে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন উপায়ে, তার একটা বিরাট জিনিস সেটা হচ্ছে ওষুধ। আজকের আমাদের যে মিছিল, সেই মিছিল হচ্ছে ওষুধের দাম এত বাড়ানো হলো কেন, জবাব দাও। কারণ ওষুধটা এখন নিত্য প্রয়োজনীয়, যেমন খাই আমরা ডাল ভাত তরকারি, সেই রকমই ওষুধ এখন সাধারণ মানুষের জন্য লাগে। যেহেতু এত ভেজাল খেতে খেতে মানুষ এমনিতেই অসুস্থ হয়ে যায়। কিন্তু আজকে ভাবুন তো, প্যারাসিটামলের দাম যদি বেড়ে যায়, প্রেশারের ওষুধের দাম যদি বেড়ে যায়, এগুলো তো সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে। যেমন আমরা খাই, সেরকম ওষুধও তার মধ্যে আছে। তাই এর প্রতিবাদে মমতা ব্যানার্জির নির্দেশে, অরূপ বিশ্বাসের উদ্যোগে আমরা 114 নম্বর ওয়ার্ডে এই মিছিল করছি। বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেস লড়বে, এই লড়াই চাই। একটা সোজা সাপটা যদি জবাব দিতে হয় এর, সেটা খুব যেটা সবার গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে এই ওষুধের দাম বাড়ার পেছনে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপির যে ইলেকট্রাল যে টাকা নিয়েছিল, ইলেকশনের নাম করে যে টাকা নেওয়া হয়েছিল, সেই টাকাগুলোকে ফেরত দেওয়া হচ্ছে এদেরকে, এই ওষুধের কোম্পানিকে। কারণ তারা যা খুশি সেইভাবে তারা টাকা নিয়েছিল এই সব ওষুধের কোম্পানির কাছ থেকে ইলেকশনের আগে। এটা সবাই জানি আমরা, এটা সর্বজনবিদিত। কিন্তু সবচেয়ে বড় যেটা, এই ওষুধ কোম্পানিকে সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্যই জনগণের উপরে বোঝা চাপানো। আমাদের ওইটাই বক্তব্য যে এর পিছনে আর কিচ্ছু নেই, এর পিছনে একমাত্র গূঢ় রহস্য সেটা হলো ওই কোম্পানিগুলোর কাছ থেকে ওষুধের বিনিময়ে, তো তোমার ওষুধ তুমি চালাও, যা খুশি দাম দাও, তোমাকে আমরা ছাড় দিয়ে দেবো। এটা হচ্ছে প্রধান বিষয়, যার জন্য ওরা ওই ইলেকশন ফান্ডে কোটি কোটি টাকা দিয়েছিল ইলেকশনের আগে। কিন্তু জনগণ এতবার করে দাবি জানিয়েছে বিভিন্ন সভায়, আমাদের দল তৃণমূল কংগ্রেস সংসদে পর্যন্ত দাবি তুলেছিল যে এই যে ইলেকট্রাল টাকাটা নেওয়া হচ্ছে, এই টাকাটা কেন নেওয়া হচ্ছে, এর জবাবটা কি, এর হিসাবটা কি। ওরা কিন্তু কোনো জবাব দিতে পারেনি। আমরা জানি ওরা জবাব দিতে পারবে না, কেননা এগুলো সবই হচ্ছে এমনিভাবে বলা হচ্ছে যে নেওয়া হচ্ছে, কিন্তু ওর পেছনে অনেক বেশি নেওয়া হচ্ছে। 5 টাকা নিলে আসলে নিচ্ছে 50 টাকা। তাই জন্যই এইসব কোম্পানিগুলো কি করবে, এই কোম্পানিগুলো ওষুধের বিনিময়ে মানুষের কাছ থেকে টাকাটা নিচ্ছে। যাই হোক না কেন, এই সরকার বড়লোকের সরকার, শিল্পপতির সরকার, আদানির সরকার, আম্বানির সরকার, মানুষের সরকার নয়। আজকে আমি একটা তদন্ত করছি কোনো চোরের বিরুদ্ধে, অথচ সেই মালিকরা এই তদন্ত করতে আমাকে বন্ধ করতে বলছে তদন্ত। এর পিছনে কারণ একটাই থাকতে পারে, যে তাদের সঙ্গে লেনদেন এমনভাবে আছে, গিভ অ্যান্ড টেক পলিসি এমনভাবে আছে, সেইটা যদি তদন্ত হয় তাহলে ধরা পড়ে যাবে, মুখোশ খুলে যাবে। এই মুখোশ খুলে যাওয়ার ভয়েই আজকে ওই তদন্ত বন্ধ করতে বলা হয়েছে। এটা অনৈতিক। এই অনৈতিকতার বিরুদ্ধেই মমতা ব্যানার্জির লড়াই, এবং সেই লড়াইয়ের সাথে আমরা অরূপ বিশ্বাসের নেতৃত্বে 114 নম্বর ওয়ার্ডের আপামর এই যুব কংগ্রেসের সভাপতি আমাদের সঙ্গে রয়েছেন, এবং মাননীয় মন্ত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে আছে, এবং অজস্র ভাই বোনেরা সব রয়েছে যারা তৃণমূল কংগ্রেসকে রক্ত দিয়ে বাঁচিয়েছিল, রক্ত দিয়ে তারা আন্দোলন করে। সেই জন্যই আজকে আমরা বলতে বাধ্য হচ্ছি যে এর পিছনে গূঢ় রহস্য হচ্ছে ওইটাই, যে ওদের কাছ থেকে টাকা নিয়েছিল সেটা যাতে ফাঁস না হয়।